আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আছি খুব ভালো। আমরা আজকে বসেছি আমাদের আজকের দিনিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শেষে ছুটি হবে, এই জন্য আমরা ছাত্র এবং শিক্ষক সহকারে মাদ্রাসা ক্লাসে বসেছি। তাদের সাথে কিছু কথাবার্তা বলে বাড়িতে বসে কি করবে এ ব্যাপারে নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে সব কিছু বুঝিয়ে ইনশাআল্লাহ আজকের আল্লাহর রহমতে তাদেরকে বিদায় দেওয়া হবে। আবার ইনশাআল্লাহ আমাদের জানুয়ারি 2024 1 তারিখে আমাদের ইনশাআল্লাহ মাদ্রাসা খোলা হবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওদের সবাইকে দিনের হাদি হিসাবে, একজন আল্লাহওয়ালা হিসাবে সবাইকে যেন কবুল করে নেয়, সেই প্রত্যাশা আমি আপনাদের নিকটে কামনা করতেছি। তো যদি আপনাদের কারো ছোট্ট ভাই থাকে এবং ছেলে সন্তান থাকে, তাদেরকে আমাদের এই কচুপাত্রা বাজার ব্রিজ সংলগ্ন পশ্চিম চাকামাইয়া দারুস সুন্নাত শাহ মুহিবিয়া কমপ্লেক্স দিনিয়া মাদ্রাসায় ভর্তি করাতে পারেন। ইনশাআল্লাহ এটা একটি দিনী প্রতিষ্ঠান। সারসিনা দরবার শরীফ থেকে আমাদের মাদ্রাসার সমস্ত দিক নির্দেশনা দিয়ে থাকেন। তো এখানে ইনশাআল্লাহ আপনারা ভরসা করে একজন হক্কানি আলেম আপনার সন্তানকে গড়ার যদি প্রত্যাশা থাকে তাহলে ভর্তি করাতে পারেন। তো চলতে আছে আমাদের সে কার্যক্রম চলতেছে। ছুটির পূর্ব মুহূর্তে ছাত্রদেরকে কিছু দিক নির্দেশনা বাড়িতে যাইয়া কী করবে এবং কীভাবে ব্যবহার করতে পারে, কি ভালো আচরণ করতে পারে এবং কিভাবে নামাজ পড়বে, কিভাবে মানুষের সাথে সৎ ব্যবহার করবে সে সম্পর্কে কিছু তাদেরকে আমাদের শিক্ষকবৃন্দ আসাদা কিরামরা তারা দিক নির্দেশনা দিতেছেন। আপনারা সকলে ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের আসাদা কিরাম সহ শিক্ষক এবং ছাত্র সবাইদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমাদের মাদ্রাসায় আজকের ছুটির পূর্ব লগ্নে আমাদের পরীক্ষা চলতেছে, আমলি পরীক্ষা। সেই আমলি পরীক্ষা আজকের নেওয়া হইতেছে। এখানে আমাদের আসাদা কিরাম তারাও উপস্থিত আছেন এবং তারা উপস্থিত সহকারে এখানে সেই পরীক্ষা আমাদের নেওয়া হইতেছে। এরপরে আমাদের ছুটির কার্যক্রম শুরু হবে। তো আমাদের এখানে কে কী কতটুকু আমল করলো, কে কীভাবে কি মার্কস পেলো, এই অনুযায়ী আমাদের এখানে মার্কশিট করে নাম লিখে তারপর তাদের আমল এখানে কতটুকু মার্ক পেলো সেটা এখানে দেওয়া হইতেছে। তো ইনশাআল্লাহ সকলেই দোয়া করবেন আর আমার সাথে আপনারাও আমার এই ভিডিওটি দেখতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির উপর একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে আপনার কাঙ্ক্ষিত বন্ধু যারা আছেন তাদের নিকটেও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সবাই আমরা উপস্থিত। আমরা আমলের পরীক্ষা নিতে সকল ছাত্রদের কাছ থেকে আমলের পরীক্ষা নিতে 20 মার্কের আমল কি আমল, এই আমলের উপর মার্ক দিতেছি। জি বন্ধুদের এই আমলের পরীক্ষা শেষ হয়ে আজকেই দেবো না, আজকেই দেবো। পরিস্থিতি নিয়েছি আর রেজাল্টটা 5 তারিখ দেবো। এখানে আপনাদের বুঝতেছি 1 তারিখ আমরা দাওয়াত রইলো। 1 তারিখ ওই সবক অনুষ্ঠান আর রেজাল্ট 1 তারিখ দেবো। আর ওই সবক অনুষ্ঠান ওই দিন আমরা দিচ্ছি, বুঝলেন? বই কিছু আছে, আর যদি টাকা পয়সা আমাদের আসে তাহলে কিছু বই আনবো। না আনি নাই, মানে গত বছরে কিছু বই আছে আমাদের, সেটা বুঝলেন? হ্যাঁ, তাহলে ওই কিছু আনবো যদি টাকা পয়সা আমাদের হাতে আসে। বর্তমান
টাকা যদি কিছু হাতে আসে তখন কিছু আনবো ওই নতুন বছরে।